গণভবন যেখানে শেখ হাসিনা থাকতেন, বর্তমানে এটাকে ঝুলে জাদুঘর বানানো হয়েছে। এখানে আসলে কি কি দেখতে পারবেন চলেন দেখে আসি। শত শত গণকবর বানানো হয়েছে, এগুলো অরিজিনাল কোনো কবর না। মানুষ ঘুরে ঘুরে কবরগুলো দেখতেছে। আয়নাঘর, আয়নাঘর দেখতে কেমন ছিল সেটাই বোঝানো হয়েছে। ইলেকট্রিক চেয়ার যেখানে রিমান্ড দেওয়া হয়। রিকশার ড্রাইভার সুজনের একটা ভাস্কর্য। ছাত্র আন্দোলনের ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। শেখ হাসিনা যেখানে থাকতেন এখানে এখন কি কি রাখা আছে চলেন দেখে আসি। ভাইরাল লাল টেলিফোন, সবাই কল রেকর্ড শুনতেছে। জাদুঘরের ভিতরে তুলে ধরা হয়েছে পিলখানা হত্যার অনেকগুলো স্মৃতি। মানুষ ঘুরে ঘুরে দেখতেছে, ছবি তুলছে, ভিডিও করতেছে। থ্রিডি আর্ট গ্যালারি, ছাত্র আন্দোলনে কি কি হয়েছে এগুলো তুলে ধরা হয়েছে এখানে। ছাত্র আন্দোলনের সেই ভাইরাল রিকশাটা। পাঁচই আগস্টে ভাঙচুরের চিহ্নগুলো রয়ে গেছে। ধারণা করা হচ্ছে এই খাটে শেখ হাসিনা ঘুমাইতেন। খাটের মধ্যে হাজার হাজার নাম আর রক্তমাখা শার্ট, আর পাশে আছে আপনার ঘড়ি, চশমা। শেখ হাসিনা যাওয়ার পরে গণভবনের ভিতরে গাড়িগুলোকে ভেঙে আগুন ধরিয়ে দিয়েছে ছাত্র জনতা, ওই গাড়িগুলো রাখা আছে। গণভবনের ভিতরে লেক যেখানে মাছ হাঁস চাষ করতেন শেখ হাসিনা। জাদুঘরে জন প্রতি টিকিট 50 টাকা, বাচ্চাদের জন্য 25 টাকা। সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার, শুক্রবারে 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে জাদুঘরটি। কিভাবে এখানে আসবেন? বিজয় সরণি, ফার্ম গেট, ধানমন্ডি, নিউ মার্কেট থেকে খুব সহজে এখানে আসতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।